আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব বা কথা বলবো বর্তমান জামানার পীরদের সম্পর্কে। অনেকে পীর সম্পর্কে একটা হাস্যবোধক বিষয় বোঝায়, আবার পীর বলতে অনেক আল্লাহওয়ালা লোকদের কেউ বোঝায়। যারা পীর মুর্শিদ ধরে অনেক অনেক মনে করে আমি 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 যাকে পীর হিসেবে ধরেছি বা নিয়েছি, যার থেকে আমি বায়াত নিয়েছি, তিনি একজন আল্লাহর বলি। মানুষ এরকম মনে করে বিদায় তার কাছে বায়াত নেই। কিন্তু বর্তমানে আল্লাহওয়ালা নামে, আল্লাহর বলির নামে ভণ্ডের ছড়াছড়ি। ভণ্ডদের অভাব নেই, চিনাও খুব কঠিন। কিন্তু ভণ্ডপীরদের চিনতে গেলে কিছু জিনিসের আমাদের জানতে হবে। সেই জিনিসগুলো হলো, সে আসলে কি আহলে সুন্নাত ওয়াল জামাতের কিনা, সে কি আহলে সুন্নাত ওয়াল জামাত নাকি বাতিল ফেরকা। এক। দুই নাম্বার হচ্ছে, সেটা হচ্ছে প্রথম এবং প্রধান বিষয়, এটাকে আমরা ধরতে পারি। আমার যদি টাকা থাকে তাহলে আমি টাকাওয়ালা, আমার বাড়ি থাকলে আমি বাড়িওয়ালা, আমার গাড়ি থাকলে আমি গাড়িওয়ালা। আর যার কলবে আল্লাহর জিকির রয়েছেন তিনি হচ্ছেন আল্লাহওয়ালা, আর যিনি আল্লাহওয়ালা তিনি হবেন আল্লাহর বলি। সেহেতু বর্তমানে জামানার যে পীর আছে, বায়াত করা একটা ব্যবসা, এটা কঠিনতর একটা ব্যবসা হয়ে গেছে, ব্যবসায় রূপান্তরিত হয়েছে। বায়াত করায়, ভক্তের বাড়িতে আসা যাওয়া করে, এরকম সেরকম, বা মাহফিল মজলিস করে, কিন্তু তাদের মধ্যে আমলের তাসির নাই, ইবাদতের তাসির নাই, জিকিরের তাসির নাই। হ্যাঁ, কলব জাগ্রতের যে বিষয় সেগুলো তাদের মধ্যে নেই। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ, যে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার কিছু মাধ্যম রয়েছে, আর কলবকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করার একমাত্র মাধ্যম হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহর জিকির। কিন্তু আল্লাহর জিকির সারা জীবন আপনি জিকির করলে কলব জারি হবে না, জাগ্রত হবে না। তরিকতের প্রথম এবং প্রধান স্টেপ কলবকে জাগ্রত করা। এই কলব জাগ্রতের জন্য যারা জাগ্রত হয়েছে ওরকম আল্লাহওয়ালা, কলব এটা হচ্ছে হৃদয় স্পন্দন, প্রতি ঘন্টায় যাদের বেশি বেশি হয় ৬,০০০-এর বেশি হয়, এবং ২৪ ঘন্টায় লক্ষ এর অধিক স্পন্দিত হয়। আর যারা আল্লাহওয়ালা জাগ্রত কলবওয়ালা লোক, তাদের কলবের লক্ষ্যের উপর আল্লাহ জিকির হয়। ওই মাধ্যমগুলোতে যারা পদার্পণ করেছে, তরিকত বা তাসাউফের ওই সম্যক জ্ঞান এবং যারা নিয়েছে এবং তরিকতের আমল করে, ইবাদত করে, এবং তাদের প্রিয় মুর্শিদের আমল ইবাদতের সাথে সংশ্লিষ্ট আমল ইবাদতের সাথে মিল রেখে যারা আমল করে, জিকির করে, তারা হবে আল্লাহওয়ালা। আর বর্তমানে পীর হচ্ছে বাপ দাদা 14 ভিড়ি পীর, বাপও পীর ছিল, আমল নাই, সাধনা নাই, রিয়াজত নাই, নিজেও পীর, নাতি থাকলে নাতিও পীর। তারা হচ্ছে নাকেশ পীর, তারা আল্লাহওয়ালা পীর হতে পারে না। আর যাদের কলব জাগ্রত নাই, কলবের মুর্শিদ হচ্ছে কলবের ডাক্তার। আমি আমার পক্ষ থেকে অনুরোধ করব, যদি আপনি অধিক বছর ধরে পীরের সংস্পর্শে আসেন, পীর মুর্শিদ যদি আপনাকে এই ব্যাপারে কোনো কিছু না বলে, ওই পীর ত্যাগ করুন। যেখানে আল্লাহর সংস্পর্শ, রাসূলের সংস্পর্শ পাওয়া যায়, কলব জাগ্রত, কলব, রূহ, সের, কফি, আফা, আল্লাহ এগুলোর, বা বাতাস বা খাক বাত, এগুলোর ব্যাপারে যারা বলছেন অভ্যন্তরীণ বিষয়ে, আমার আধ্যাত্মিক বিষয়ে যেগুলো, যার কাছে গেলে আগাবে, তাদের কাছে যান, তাদের আমল করুন, তাদের কাছে যান, তাদের কথা শুনুন, বার্তা শুনুন, এবং প্র্যাকটিক্যালি আপনি করুন। তরিকত হচ্ছে একটি প্র্যাকটিক্যাল বিষয়।
শুধু আমল ইবাদত তারা করে না, তারা দেখে প্র্যাকটিক্যাল মাকাম এবং তাদের এগুলো বলে বোঝানো যাবে না, ওইগুলোর মধ্যে আছে। আর যাদের সাধনা নাই, রিয়াজত নাই, একটা পারিবারিক ব্যবসা, তাদের তাদের সম্পর্কে আর কিছু বলার নেই। তারা হচ্ছে নাকেস। তারা দুনিয়া যদি কেউ নবী না, সে যদি নিজেকে নবী দাবি করে, সে কাফের। তার অনুসরণ যারা করবে তারাও কাফের। আর যারা বলি না, পীর হয়ে ওলি দাবি করে নিজেদেরকে, তারাও তাদের চাইতে আরো জঘন্য শাস্তি তাদের হবে। অতএব এই ব্যাপারে আমরা সাবধান হই, আল্লাহওয়ালাদের ব্যাপারে সাবধান হই। যারা কামেল মোকাম্মেল ওলিদের সংস্পর্শে থাকি, হ্যাঁ, বাপে পিরালি করছে, বাপ দাদা 14 গোষ্ঠী পিরালি করছে, এরকম পীরদের সংস্পর্শ ত্যাগ করি। কারণ বেলায়েত একটা বহমান বিষয় না, বেলায়েতের কোনো উত্তরাধিকারী হয় না। ইমুক দরবারের বেলায়েত ও খেলাফতের উত্তরাধিকারী, বেলায়েত বা খেলাফতের কোনো উত্তরাধিকারী হয় না। বেলায়েত এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। আল্লাহ বলছেন জালিকাল ফাদলুল্লাহ ওয়াতিহি মাইয়াশা, আমি আল্লাহর ইখতিয়ার, আমি আল্লাহর বেলায়েত খেলাফত যা আমি আল্লাহ নিজে দিব। অলিকে বানায়, অলি বানায় আল্লাহ, দুনিয়ার মানুষ অলি বানাতে পারে না। যদি কামেল পীর ও মুর্শিদের সংস্পর্শে থাকে, তিনি আমল রিয়াজতের মাধ্যমে যুদ্ধের তার কামেল পীর ও মুর্শিদ তাকে খেলাফত দেয়। এগুলো হচ্ছে ভিন্ন জিনিস। কিন্তু খেলাফত নাই, সাজরা নাই, খেলাফত ছাড়া বর্তমানে পিরালি বাপের নামে দাদার নামে মুরিদ করিয়ে দেয়। এমন পীর নিজের নামে মুরিদ করায় না বেঁচে যাওয়ার জন্য। আরও পিরালির একটা জঘন্যতম একটা ব্যবসায় রূপান্তরিত হয়েছে। অতএব আপনারা প্রিয় মুর্শিদ ধরার সময় সতর্কতা অবলম্বন করবেন এবং সঠিক বুঝে শুনে দেখে আল্লাহওয়ালা কিনা আগেই আপনি জিকির নিবেন, আমল নিবেন, বায়াত নিবেন। 1000 জায়গায় বায়াত নিন। আপনার রোগ হয়েছে, আপনি যখন এক ডাক্তার থেকে রোগ সারে না, অন্য ডাক্তারের কাছে যান। যেহেতু আপনার কলবের রোগ, সেটা সারানোর জন্য, নামাজ রোজা করার জন্য তো আমার শরীয়ত রয়েছে, কিন্তু আধ্যাত্মিকতা চর্চার জন্য তো পীর মুর্শিদের কাছে যাই। সে আধ্যাত্মিকতায় যদি না থাকে, এমন পীর মুর্শিদের কোনো দরকার নাই, কোনো পীর মুর্শিদের কাছে বায়াতের দরকার নাই। এরকম যদি হয়, বর্তমানে পীর বায়াতকে বলা হয় মুস্তাহাব। যে এই কেমন মুস্তাহাব? যে মুস্তাহাব ছেড়ে দিলে ফরজ তরক হয়ে যায়। আমার হাঁটুর উপর থেকে কোমরের নাভির উপর পর্যন্ত ছত ঢাকা ফরজ, কিন্তু লুঙ্গি পরলে বা পায়জামা পরলে এটার গিট দেওয়া হচ্ছে মুস্তাহাব। আর এই মুস্তাহাব গিট যদি না দেই, তাহলে কিন্তু লুঙ্গি খুলে যাবে, ফরজ তরক হয়ে যাবে। বায়াত হচ্ছে এমন মুস্তাহাব। অতএব এগুলো মানুষ, আপনারা আপনাদের যাদের জ্ঞান বুদ্ধি আছে ওই বিষয়ে গবেষণা করুন, জানুন, বুঝে তারপরে তরিকাত যেখানে সেখানে তরিকা নিয়েন না। এবং বাপ দাদার আনিত ধর্মের মতো ফেরাউন আবু জাহেলের মতো বাপ দাদার ধর্ম পালন করতে হবে। বাপ দাদা এক পীরের কাছে বায়াত হয়েছে, এরকম পীরের কাছে বায়াত হতে হবে, এরকম সেরকম আপনারা যাইয়েন না। হ্যাঁ, এটাই হচ্ছে আমার আজকের কথা। আমার আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।